নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের রান্নাটা কিন্তু আমি করিনি, ভিডিওটাও আমি করিনি। করেছে তিন্নি, আমার মেয়ে। খুব ভালো হয়েছিল। একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে ভালো করে নুন, হলুদ আর একটা মশলাও বানিয়ে নিয়েছিল। সেখানে ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, সেটা পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছে। তারপর তেলের মধ্যে ওই চিংড়ি মাছ, ম্যারিনেটেড যে চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে ভালো করে যতক্ষণ না জল বেরিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাছটাকে ভেজে নিয়েছে। তারপর মাছটা যখন একদম জল ছেড়ে শুকিয়ে গেছে, দেখুন তেলটা পুরো বেরিয়ে যাবে, তেল বেরিয়ে গেছে, তখন সেটাকে উঠিয়ে রেখে দিয়েছে একদিকে। তার মাঝখানে ও আবার ওই মশলাটাকে নিয়ে নিয়েছে আর কিছুটা তেল গরম করে সেখানে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন সেটা দিয়ে ভালো করে ভেজে নিল। ভেজে নেওয়ার পর আবার যে ওই মশলাটা ছিল, বাটা মশলাটা, সেটা অ্যাড করে দিয়েছে। সেটা থেকে যখন সেটাও ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়েছে, কষাতে কষাতে তেল ছেড়ে দিলে সেখানে নুন, লঙ্কা, হলুদ সব গুঁড়ো একসাথে করে মিশিয়ে নিয়েছে। ও জিরের গুঁড়োটাও দিয়েছিল আর আদা বাটা। ব্যাস, এটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে এর রং যতক্ষণ না একদম পাল্টে যাবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রাখবেন। যেহেতু এই রান্নার মধ্যে জল পড়ছে না, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে তারপরেই এটা করতে হবে। যখন একদম রংটা পাল্টে এরকম কালচে কালচে রং এসে যাবে মশলাটায়, তখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবে। দেখুন কি সুন্দর রং এসছে। এবার চিংড়ি মাছ দেওয়ার পরে আবার একটুখানি কিন্তু চিংড়ি মাছ থেকে নিজস্ব একটু জল বেরায়, সেইটাতেই মশলাটা পুরো কষে গেছে। দেখুন কি সুন্দর কষে গেছে। একদম কষে যাওয়ার পর এর মধ্যে একটুখানি লেবুর রস অ্যাড করে দিয়েছিল। তার সাথে দিয়েছে বেশ অনেকটা ঘি আর কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, রান্নাটা কিন্তু রেডি। এবার এটা কিন্তু বেশি করে খেলে আবার একটু ঝাল লাগতে পারে, কারণ ঝালের পরিমাণটা একটু বেশি থাকে এর মধ্যে। সেই জন্য অল্প অল্প করে নিয়ে গরম ভাতে খেতে পারেন। আর এটা বেশ ২-৩ দিন ধরে আপনি স্টোর করেও খেয়ে নিতে পারেন। এটা কিন্তু খারাপ হবে না। টাটা।